এভরিওয়ান, টেকনিক্যাল সিউলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে তোমাদের জানাবো ইংলিশে অনার্স নিলে কিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম কবে হবে, অ্যাপ্লিকেশান ফিস কত, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিডিও নিয়ে আসবো। তার আগে আমি তোমাদেরকে জানাই, প্রথমে বাংলা অনার্সের আমি ভিডিও দিয়েছিলাম, তাই আমি আর বাংলা অনার্সের ভিডিও দেব না। এখন আসছি আমি ইংলিশ অনার্সের ভিডিও আজকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর বিএ অনার্স কোর্স 2026-27 এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমি আর্টসের দেখব, ইংলিশে আর্টস, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5/6/2026, আগামীকাল লাস্ট ডেট। তো তোমরা যারা যারা এখনও অ্যাপ্লিকেশান করোনি তারা অ্যাপ্লিকেশান করে নিতে পারো। এবং এবার আসবো অ্যাপ্লিকেশান ফিস স্ট্রাকচার কত। এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস চাওয়া হয় না, সম্পূর্ণ ফ্রি। আর এক্সামের যেই অ্যাপ্লিকেশান এক্সাম চার্জ করা হয় সেটা হচ্ছে এসসি, এসটি, পিডি এবং ইডাব্লিউএসদের জন্য 100 টাকা, এবং আদার্স যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু 200 টাকা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান পেমেন্ট করতে হবে। তো চলো, পেমেন্ট হলো। এবার নিচে স্ক্রল ডাউন করে তোমরা অ্যাপ্লাই ফর লিঙ্ক ইংলিশ এখানে ক্লিক করবে। অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। তোমাদের যেসব ডিটেলসগুলো চাইবে সেসব ডিটেলসগুলো দিয়ে এখানে চুজ দ্য অনার্স সাবজেক্ট চুজ করবে। তারপরে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা সাবমিট করে দেবে। তো আমি অ্যাপ্লিকেশান ফর্ম স্টেপ বাই স্টেপ যদি তোমরা কমেন্ট করো তবেই নিয়ে আসবো ভিডিও, তার আগে নিয়ে আসবো না। তো তার আগে আমি দেখাবো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। ইংলিশে অনার্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অন স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। অ্যাট লাস্ট তোমাকে জেনারেল এবং ইডাব্লিউএস হয়ে থাকলে 75% লাগবে, এবং 56.25 লাগবে তোমাদেরকে কিন্তু এসসি, এসটি হতে গেলে। আর ওবিসিদের জন্য কিন্তু 67.5% মার্কস কিন্তু তোমাকে এখানে লাগছে অ্যাপ্লিকেশানের জন্য। এবং সিলেকশন প্রসিডিউরটা কেমন হবে তো আমি তোমাদেরকে নিচে নোটিফিকেশানের মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ইংলিশ ডিপার্টমেন্ট। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু 50% এইচএসে কত পেয়েছো সেটার থ্রুতে অ্যাডমিশন নেওয়া হবে, এবং তুমি অ্যাডমিশন টেস্ট দিয়ে যে তুমি রিটেন এক্সামে কত পাচ্ছ সেটার থ্রুতে কিন্তু তোমাকে সেই হিসেবে 50% সেইখানকার 50% এইচএসের মার্কশিট দেখে কিন্তু তোমাকে মেরিট লিস্ট করা হবে, ঠিক আছে। তো মেরিট লিস্ট করবে, এটা তোমরা জেনে নিলে। আর এক্সাম ডেট কবে তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো। তো চলো আমি এক্সাম ডেটটা জানিয়ে দিই। এক্সাম ডেটটা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ইংলিশদের জন্য। তো এখানে 30/6/2026 বেলা 11টা থেকে দেড়টা পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম ডেট কন্ডাক্ট করা হয়েছে। এক্সামটা হবে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস আর্টস ফ্যাকাল্টি বিল্ডিংয়ে, অর্থাৎ যে ডিপার্টমেন্টে যে অ্যাডমিশন হবে সেই ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের এক্সামটা হবে। এক্সামের ডেট, টাইম সব কিছু শিডিউল দেওয়া রয়েছে, তোমরা দেখে নিয়েছো। এবং তোমাদের মেরিট লিস্ট কবে বের হবে সেটাও দেখাচ্ছি। অন স্ক্রিনে তো তোমরা দেখতেই পাচ্ছ মেরিট লিস্টের ব্যাপারটা। এখানে জুলাই 2026, 15ই জুলাই 2026 কিন্তু তোমাদের মেরিট লিস্ট আউট হবে। তো পরেরটি টেন্টেটিভ বাড়াতেও পারে কিংবা কমাতেও পারে, সেটা ইউনিভার্সিটি ডিসাইড করছে। আর কিছু তথ্য জানতে চাইলে
কমেন্ট সেকশন খোলা রইলো, কমেন্ট সেকশনে বলো, আমি অবশ্যই রিপ্লাই দেবো।